রাজশাহী যাব এবারে। রাজশাহীতে ৮টি জেলায় ৩৯টি আসন, ভোটার হচ্ছে ১,৬২,০০,০০০, প্রার্থী ২১৫ জন। বিরাট বড় কর্মযজ্ঞ এই নির্বাচন ঘিরে, সেসবের খবর জানাবেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, প্রচারণা তো শেষ, আপনি কোথায় আছেন এই মুহূর্তে? সেখানকার সার্বিক পরিস্থিতি কি, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু আলাদা করে জানতে চাইব, এবং একই সঙ্গে রাজধানীতে একটা ছুটির নামাজ চলছে, রাজশাহীতে সাধারণ ভোটাররা কি করছেন, কি বলছেন? রাজশাহীতে কিন্তু সাধারণ ভোটাররা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, এবং এই ভোটকে কেন্দ্র করেই রাজশাহীতে ব্যাপক নিরাপত্তার সেটি জোরদার করা হয়েছে। আমি রয়েছি রাজশাহীর হাইটেক পার্ক এলাকায়। এই হাইটেক পার্ক এলাকায় পুলিশের একটি চেকপোস্ট সেটি দেখতে পাচ্ছি। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একটু আগে আমি কাশিয়াডাঙ্গা ছিলাম, সেখানেও কিন্তু পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। যারা রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, যারা বাইকে করে এবং রিক্সা, অটোরিকশা এবং কার সহ বিভিন্ন যানবাহনে যাচ্ছে, সেই সব যানবাহনগুলো আসলে সেই যানবাহনগুলোর ব্যাগ থেকে শুরু করে যানবাহনগুলোর প্রত্যেকটি জায়গাগুলো চেক করা হচ্ছে। এবং রাজশাহীর যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোতে আসলে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। এবারেও আমি রাজশাহী মহানগরীর ভেতরে যে কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম তারা যাচ্ছেন, তারা সেইগুলো পরিদর্শন করছেন। বলা যায় যে এক কথায় রাজশাহী নির্বাচনকে এই সামনে রেখে কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই জোরদার করেছে। এবং এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে যে জেলার প্রবেশপথে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য সেগুলো মোতায়েন রয়েছে। দিন রাত কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে শুরু করে সব জায়গাতেই সে তল্লাশি চলছে। এবং রাজশাহী জেলায় মোট ৬,০০০ পুলিশ সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স সহ ৭০০ বিজিবি আনসার সদস্য, ১০,২৯০ জন কিন্তু কাজ করবেন। বলা যায় যে নির্বাচনকে সামনে রেখে, যেহেতু আজকে আমি সকাল থেকে দেখছি রাজশাহীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়েই কিন্তু পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন। এবং সেনাবাহিনী এবং বিজিবি তারা যে কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো যে টহল টিম রয়েছে, সেই কেন্দ্রগুলো পরিদর্শন করছে। এবং এক কথায় বলা যায় যে রাজশাহীতে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। অসংখ্য ধন্যবাদ তারেক, যেরকমটি বললেন রাজশাহীতে খবর জানালেন, নিরাপত্তার খবর, সেখানে নিরাপত্তার চাদরে মোটামুটি জড়িয়ে ফেলা হয়েছে। নিশ্চয়ই কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সব পক্ষই সতর্ক থাকবে।